আসসালামু আলাইকুম সবাইকে। ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো সকাল থেকে এই ব্লগটা শুরু করেছি। আমরা আজকে সকাল সকাল উঠেছি, সবাই মিলে নাস্তা করে নিয়েছি। তো তাওরাতের জন্য একটু ব্রেড করে নিয়েছি। প্রতিদিন দেখা যায় ওকে ব্রেড দিয়ে নয়তো একটু দুধে ভিজিয়ে খাইয়ে দিই, ও তেমন কিছু একটা খেতে চায় না। তো তাওরাতকে দেখা যায় খাবার দাবার খাওয়াতে এত বেশি কষ্ট হয় আমার, তেমন কোনো কিছুই খেতে চায় না। ওর যেটা ভালো লাগে সেটা একটু মুখে দেয়, নয়তো সারাদিন তেমন কিছু খায় না। তো আজকে চিন্তা করলাম দুধ দিয়ে পাউরুটিটা না দিয়ে একটু ডিম দিয়ে, আমি এখানে সামান্য পরিমাণ পাউডার দুধ দিয়েছি, একটু চিনি দিয়ে আমি একটু টোস্ট বানিয়ে দিচ্ছি। তো যেহেতু বানাচ্ছি, আমি খাবে কিনা জানিও না, ওকে এরকম কোনো দিন খাওয়াইনি বা খাইও না। তো আজকে করে দেখলাম ও খায় কিনা। তো আমি দুইটা ব্রেড নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে একটা কাঁটা চামচও দিয়েছি। ও চামচ দিয়ে খেতেই পছন্দ করে। তো এই যে আমার বাবাটা ওকে একদম ফ্রেশ করিয়ে দিয়েছি, মুখ ধুয়ে দিয়েছি। আর সকালে কিন্তু ওকে ব্রাশটা করাতে পারি না, ও প্রতিদিন পেস্ট দিয়ে কিন্তু ব্রাশ নেয়, এগুলো কিন্তু খেয়ে ফেলে, দাঁত মাজে না আর কি। যেহেতু এখনও ছোটো, ওকে দিই ব্রাশটা দিই যাতে অভ্যাস হয়। এই যে দেখেন ওকে দেওয়ার পর মুখে দিয়ে ও ফেলে দিয়েছে, এটা কিন্তু ওর পছন্দ হয়নি। তো অনেক চেষ্টা করেছি ওকে খাইয়ে দেওয়ার, বা ওর আব্বু চেষ্টা করেছে ওকে একটু খাওয়ানোর, ওর ভালোই লাগছে না মনে হয়, একটু মুখে নিয়ে ফেলে দিচ্ছে, এটা হয়তো আর খাবে না। তো ওকে যদি একটু দুধে ভিজিয়ে দিই বা একটু চাতে ভিজিয়ে দিই, ও ইচ্ছে করলে খায়, মাঝে মাঝে এরকম খায়। তো আজকে ডিম দিয়ে দিয়েছি, ও কিন্তু খায়নি, সেটা ওর পছন্দ হয়নি আর কি। তো আজকে খুবই ভোরবেলা ওঠার কারণ হচ্ছে এটা, আজকে আমাদের ছাদ ঢালাই হচ্ছে, মানে ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে একদম সকাল 7টা থেকে ওনারা চলে এসেছে। তো আগে যখন আমাদের লিন্টার ঢালাই হয়েছিল, মানে নিচের যখন লিন্টারগুলো ঢালাই হয়েছিল, আরও 2-1 বার ওনাদেরকে কিন্তু খাওয়ানো হয়েছিল আমাদের ঘরে। তো আজকে যেহেতু প্রচুর, মানে ছাদ ঢালাইয়ের সময় দেখা যায় প্রায় অনেক লোকজন আসে, প্রায় 20 থেকে 30 জন লোক আসে। তো তারা তো দেখা যাচ্ছে অনেক বেশি বিরক্ত করছে, ওকে নিয়ে কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে আমার। তো নুসাইবা আব্বু কী করেছে, আজকে রান্নাবান্নার কাজগুলো আমাকে ঘরে দেয়নি, উনি কিন্তু আমাদের সামনে দোকানে ওনাদের জন্য খাবার দাবারের আয়োজন ওখানেই করেছে, নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবারের আয়োজন, মানে দোকানে কন্ট্যাক্ট করে নিয়েছে, ওনারা সবাই দোকানে খাবে। আর যেহেতু ওনারা ছাদ ঢালাইয়ের সময় একসাথে খায় না, আলাদা আলাদা করে খায়, কয়েকজন মিলে খায় নাস্তা করে, এরপর কয়েকজন মিলে ভাত খায়, একসাথে খায় না আর কি, অনেক বেশি কষ্ট হয়। তো আগেও 2 বার খাইয়েছিলাম বাসায়, তখনও দেখা গিয়েছে ভাত খাওয়াইনি, ভাতের টাকাটা দিয়ে দেওয়া হয়েছিল, তবে নাস্তা খাওয়াতেও কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয়েছিল। তো সেই কারণে যেহেতু আমার ঘরে ছোটো বাচ্চারা আছে, অনেক বেশি কষ্ট হয় মিস্ত্রিদেরকে খাওয়ানো, তো আজকে সেই কষ্টটা কিন্তু আর নিলাম না। তো নুসাইবা আব্বু কিন্তু নিজ থেকেই দোকানে দিয়ে দিয়েছে। তো গতকালকে আমার ননদকে ফোন দিয়েছে, আজকে ছাদ ঢালাই হবে আমাদের, ওকে আসার জন্যে। তো ওর ভাই বলেছিল আমাদের জন্য নাস্তা নিয়ে আয়, মিস্ত্রিদের জন্য নাস্তা নিয়ে আসিস, যেহেতু ছাদ ঢালাইয়ের সময় দেখা যায় মিস্ত্রিরা নাস্তা খুঁজে, মানে বাড়ির বানানোর নাস্তা। তো আমাদের ঘরেও তো দেখা যায় আমার বাবার বাড়ি সবাই শহরে থাকে, ওখান থেকে যে যার মতো ব্যস্ত, মানে কাউকে বলেও নি বা আসেও নি। তো আমার ননদ যেহেতু কাছে আছে, মানে ওর ভাইয়া দুষ্টামি করে বলেছে যে কালকে ছাদ ঢালাই হচ্ছে, তুইও আয়, সাথে মিস্ত্রিদের জন্য নাস্তা নিয়ে আসিস। তো আমার ননদ, তো আমরা তো ফার্স্টে মনে করেছিলাম আমার ননদ আসবে না, যেহেতু কয়েকদিন আগে ও গিয়েছে, তো বাচ্চাদেরও স্কুল খোলা, পরীক্ষা চলছে। তো আমার ননদ দেখলাম হঠাৎ করে এসেছে, আর এখন প্রায় 12টা, 12:30টার দিকে। তো মিস্ত্রিরা কিন্তু দোকানে অলরেডি একবার নাস্তা করে ফেলেছে। তো এইখানে আমার ননদ 2 রকমের পিঠা বানিয়ে এনেছে, একটা নারিকেলের পুলি পিঠা, আর একটা পাকন পিঠা। তো ময়দা দিয়ে যেটা পাকন পিঠা বানাই, তো আমার ননদ বললো মানে মিস্ত্রিদেরকে দেওয়ার জন্য দুপুরে।
তো মিস্ত্রিদের সবাইকে নাস্তা দেওয়া হয়েছে, এদিকে আমার ননদকেও নাস্তা দিয়েছি। তো আমার ননদের কিন্তু কষ্ট হয়েছে, সকালে ঘুম থেকে উঠে নেয় আঁকি পিঠাগুলো বানানো শুরু করেছে। তো ও আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গিয়েছে এগুলো রেডি করে আনতে। তো নুসরাত আব্বুকে বলছিলাম যেহেতু কেন বললে ওকে পিঠা নিয়ে আসতে, ওরও কষ্ট হয়েছে। তো আজকে সব পিঠা নাকি সুপার আমার ননদ দুইজন মিলেই বানিয়েছে, সকাল থেকে শুরু করেছে, প্রায় বানাতে নাকি দুপুর প্রায় 12টা 12:30 বেজে গিয়েছে এখানে আসতে। তো ওদের কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে। তো সবাই মিলে পিঠা খেয়েছি দুপুরে। তো আজকে যেহেতু আমার ননদও এসেছে আর ইঞ্জিনিয়ার আসবে, ইঞ্জিনিয়ার হচ্ছে আমার ভাসুরের ছেলে। তো আমাদের পুরা বাড়ির দেখাশোনা কিন্তু ওই করেছে, ম্যাপ দিয়েছে, সব কিছুই কিন্তু ওর দায়িত্বে ছিল। তো আজকে যেহেতু ছাদ ঢালাই হবে, দুপুরে আমাদের সাথে খাবে। তো আমার ননদও যেহেতু এসেছে, দুপুরের জন্য একদম সিম্পলভাবে আমি চিন্তা করলাম বিরিয়ানি তৈরি করে ফেলি। আর যেহেতু মিস্ত্রিরা সবাই দোকানে খাবার দাবারের আয়োজন করেছে, ওরা তো ওখানেই খাবে, আমার আজকে ঝামেলা নাই। তো এদিকে হচ্ছে আমি গরু মাংসের জন্য বিরিয়ানি, গরু মাংস কষিয়ে নিয়েছি, আমি প্রেসার কুকারে রান্না করেছি। তো এখানে 1 কেজি চাল নিয়েছি, 1 কেজি চালের বিরিয়ানি করব। আমি একদম বড় একটা হাঁড়ি বের করেছি যাতে একটু খোলামেলাভাবে বিরিয়ানিটা রান্না করতে পারি। তো মুরগি ভুনা করেছি, ডিম ভুনা করেছি। তো দুপুরের খাবার ছিল এটা, আলহামদুলিল্লাহ। তো বাচ্চারাও দেখা যায় বিরিয়ানিটা পছন্দ করে। আর একদম সিম্পলভাবে সহজভাবে রান্না বলতে গেলে বিরিয়ানিটাই করা হয়। তো অল্প সময়ে কিন্তু বিরিয়ানিটা রান্না করতে কিন্তু খুব সহজভাবে হয়ে যায়, বেশি সময়ও লাগে না। তো আমার ননদ চলে যাবে আগামীকালকে, বাচ্চাদের নাকি পরীক্ষা আছে, ও থাকবে না। তো সন্ধ্যার জন্য আমি নুডলস বানিয়েছি, চা বসিয়েছি, ওরা খেয়ে সন্ধ্যার পর চলে গিয়েছে। এটা হচ্ছে পরের দিন সকালে হচ্ছে রোববার ছিল, শনিবারে আমাদের ছাদ ঢালাই হয়েছে। তো আমার তাসির দোহারও স্কুল খোলা রবিবারে, তো ওরা স্কুলে যাবে। আমি একদম ভোরে উঠে গিয়েছি, ফজরের নামাজ আদায় করার পর আর ঘুমাইনি। তো তাওরা তো দেখা যায় আমি ওটার সাথে সাথে উঠে যাই, অনেক সময় দেখা যায় আমি ফজরের নামাজ আদায় করলে ওকে ওর আব্বুকেই কুলে নিতে হয়, এত বেশি কান্নাকাটি করে, কুলে না নিলে কিন্তু থাকে না। তো ওর আব্বুকে কুলে দিয়ে আমি কোনো রকম নামাজটা আদায় করি। তো যেহেতু তাসির দোহা প্রাইভেটে যায় সকালে, ওরা বাসা থেকে 7টায় বের হয়ে যায়, 7:30টায় প্রাইভেট থাকে। তো আমি একটু হালুয়া বানাবো আজকে, তারপর রুটির জন্য খামি তৈরি করে নিব। আর আমার এখানে দেখা যায় দোহায় সকালের নাস্তাটা তেমন বেশি করতে চায় না, রুটি দিলেও রেখে দিয়ে খায় না, বা হালুয়া বানিয়ে দিলেও তেমন সকালে নাস্তাটা ঘুম থেকে উঠে করতে চায় না আর কি। তো আমি কি করব, রুটি বানিয়ে একটু হালুয়া আর রুটি নিয়ে ওদেরকে টিফিন বক্সে দিয়ে দিব। ওদেরকে 11টার দিকে হচ্ছে টিফিন দেব নাস্তার জন্য। তো বলেছি ওদেরকে 11টার দিকে খাওয়ার জন্য। দুপুরের জন্য ভাত দিই না, টিফিন দিলে একটা দিয়ে হয়তো নাস্তা দিই, পেট ভরে মতো এরকম কোনো কিছু বানিয়ে দিই, আর দুপুরের জন্য টাকা দিয়ে দিই, ওরা কিছু কিনে খেয়ে নেয়। আর সকালে হালুয়াটা বানানোর মূল কারণ হচ্ছে তাসির রুটির সাথে বা পরোটার সাথে খেতে পছন্দ করে। আর আমি তাসির দোহাকে টিফিনেও দিয়ে দিই, রুটির সাথে আজকে হালুয়া দিব, আর তাওরাতকেও একটু দিব। ও খায় কি না, ও মাঝে মাঝে হালুয়াটা খায়, ও পছন্দ করে, সেজন্য সকালে হালুয়াটা বানিয়ে নিই। বাচ্চারা দেখা যায় সকালে ভাজি বা ডিম এটা খেতে পছন্দ করে না, তো সেই কারণেই কিন্তু হালুয়াটা মাঝে মাঝে বানানো হয়। আর আজকে ভয়েসটা দিচ্ছি, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর সাথে তো আমার তাওরাতের খুটখুট শব্দটাও আছে। তো একটা আপু কিন্তু আমাকে প্রায় সময় কমেন্ট করেন, আপুর নামটা আমার মনে আসছে না, তা আমি উল্টা তাওয়াতে কেন রুটি ছেঁকি। আসলে আপুকে বলছি এটা উল্টা না, এটা হচ্ছে একটা অনেক বড় একটা তাওয়া, ননস্টিকের তাওয়া আর কি। এই তাওয়াটা হচ্ছে নুসরাত আব্বু সৌদি আরব থেকে এনেছে। তো তাওয়া ননস্টিকের তাওয়াগুলো দেখা যায় রুটি ছেঁকতে ছেঁকতে উপরে ননস্টিকটা নষ্ট হয়ে যায়, উঠে যায়। তো যেহেতু আমি এখন আর একটা নতুন তাওয়া কিনিনি, এটা দিয়েই কিন্তু রুটি ছেঁকা হয়, খুবই সুন্দরভাবে রুটি ছেঁকা যায়, কাজ চলে আর কি। তো যখন আরেকটা নতুন কিনবো তখন এটা ব্যবহার আর করব না। তো যেহেতু উপরে ননস্টিকটা হয়তো নষ্ট হওয়ার কারণে আপুর মনে হয় আমি উল্টা তাওয়াতে রুটি ছেঁকি। না আপু, আমি কিন্তু ঠিকভাবেই রুটি ছেঁকি, উল্টা তাওয়াতে ছেঁকি না। ননস্টিক নষ্ট হওয়ার কারণে হয়তো আপনার এরকম লাগে। তো দুপুরের জন্য রান্না শুরু করে দিয়েছি আমি, যেহেতু ছোটো বাচ্চা থাকলে কাজকর্মে কোনো ঠিক না থাকে না, যখন সময় পাই তখন কাজগুলো সেরে নিই। তো মাছটা হচ্ছে একদম ফ্রেশ তেলাপিয়া মাছ, বাজার থেকে একদম পরিষ্কার করে নিয়ে এসেছে, আমি শুধুমাত্র ধুয়ে বসিয়ে দিয়েছি।
আর বাচ্চাদের জন্য হচ্ছে মুরগির মাংস আর আলু দিয়ে রান্না করছি। তো কালকে যেহেতু বিরিয়ানি রান্না করেছিলাম, রাত্রেও ছিল, বাচ্চারা রাত্রেও খেয়ে নিয়েছে, আর রান্না করিনি, আজকে দুপুরে রান্নাটা করে নিচ্ছি। তো আমার আজকের ব্লগ এই পর্যন্ত। যদি এখনও সময় নিয়ে আমার ব্লগটি আপনারা দেখে থাকেন, প্লিজ একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।